যখন দাওয়াতটা আসে সম্মান আর দায়িত্বের জায়গা থেকে, তখন ইফতারটাও হয়ে যায় একটু বেশি স্পেশাল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমার জন্য একটু আলাদা, একটু স্পেশাল। বের হয়েছি ইফতারের দাওয়াতের জন্য। আমাদের একটা দাওয়াত আছে, আমার হাজব্যান্ড একটা সংগঠনের সাথে জড়িত, সেখান থেকে ইনভাইট করছে, সাথে আমাকেও ইনভাইট করছে। তো সেই উদ্দেশ্যে বের হয়েছি। ইফতারের এখনো অনেকটা টাইম বাকি আছে, তো ভাবলাম এখানে একটু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করা যাক। মেইনলি দাওয়াতটা এসেছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, যেখানে আমার হাজবেন্ড সভাপতির দায়িত্বে আছেন। সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের দুইজনকে ইনভাইট করা হয়েছে। সংগঠনটির নাম হচ্ছে সহজ পথ সচেতন প্রাণ কল্যাণ সংস্থা। আসলে যখন নিজের পরিবারের কেউ এমন একটা ভালো কাজে যুক্ত থাকে, তখন নিজের কাছেও খুব গর্ব লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই কাজগুলো কবুল করেন। আমরা এখন যাচ্ছি সান্তাহারের মিনি বাস স্ট্যান্ড এলাকায়। অনেকদিন পর এই রোডে আসা, স্টল অফ করার পর থেকে এদিকে আসাই হয়নি। ইনশাআল্লাহ ঈদে আমাদের স্টল ওপেন পেয়ে যাবেন। ব্যাগ দেখাও, ব্যাগ দেখছো যেটা খুশি বেচা নেই। কত করে? 150 নাও নাও, যেটা খুশি নিতে পারো। 150 আরে 150 বড়গুলো। সব। এখানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম, আর ওই আঙ্কেলটা আমাকে বললো যে একটু ভিডিও করো ব্যাগেরও। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, খুবই কম দামের মধ্যে। আপনারা চাইলে যাইতে পারেন, শুক্রবার করে আঙ্কেল বিকেল থেকে বসে। আচ্ছা, এখন চলে যাই মেন টপিকে। আজকের আয়োজনের জন্য একটু অন্যরকম লাগছে এই পুরনো জায়গাগুলোতে। তো এখানে স্বাধীনতা চত্বরের এখানে আমি কিছু সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার জন্য এসেছিলাম, যেহেতু ইফতারের কিছুক্ষণ টাইম আছে। এত সুন্দর একটা উদ্যোগের সাথে জড়িত হলাম প্রথমবারের মতো। তো এই দিন আমাদেরকে, মানে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর পরের দিনে সব অসহায় দারিদ্র মানুষদের খাবার বিতরণ করা হয়েছিল স্টেশনে, আরও অন্যান্য জায়গায়। সেখানে আমার একটা প্রোগ্রামের জন্য আমি ওখানে যাইতে পারিনি, বাট আমি খোঁজ নিয়েছি তারা এই কাজটা করছিল। তো দাওয়াতের দিনটার কথায় আসি। সেখানে যাওয়ার পরে চারিদিকের ব্যস্ততা, প্রস্তুতি, আয়োজন সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ দেখলাম, আর খুবই ভালো একটা অভিজ্ঞতা হইল। এই সংগঠনটা মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে এবং মানুষের কষ্ট কমানোর জন্য যতটুকু পারে চেষ্টা করে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা সকলে কম বেশি এই সংস্থাগুলোর পাশে দাঁড়াবো। চাইলে আমরা নিজেরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের আশেপাশে বা আমাদের সামনে উপস্থিত কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করব। এটা আমাদের একান্তই ব্যক্তিগত দায়িত্ব বলে আমি মনে করি। রমজান মাস এমনিতেই রহমতের মাস, আর এই মাসে ইফতার আয়োজন করে মানুষকে একসাথে বসানো, খাওয়ানো, এটা সত্যি অনেক বড় একটা সওয়াবের কাজ। এখানে শুধু খাবার না, বরং ভালোবাসা আর একতা ভাগাভাগি করা হয়। আমরা যখন সেখানে পৌঁছালাম, দেখলাম সবাই খুব আন্তরিকভাবে আমাদের রিসিভ করলো। আয়োজন খুব সাধারণ, কিন্তু আন্তরিকতায় ভরপুর। আমি সবসময় মনে করি আয়োজন বড় না, নিয়তটাই বড়। ইফতারের আগে কিছু সময় আমরা সবার সাথে কথা বললাম। অনেকেই তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করলো, শুনে সত্যি ভালো লাগলো। আমার গলার একটু কাশি হয়েছে দেখে আমার ভয়েসটা হয়তো কেমন জানি লাগতে পারে শুনতে, আর বারবার থেমে থেমে ভয়েস দিচ্ছি, খুবই বিরক্ত লাগতেছে। কিন্তু এত সুন্দর একটা ভিডিও, আমি চাচ্ছিলাম না যে দেরি হোক, রমজান মাসের মধ্যে আপলোডটা দিয়ে দিই। আমার পাশাপাশি আপনাদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করার একটাই কারণ, যে আমরা সকলের জায়গা থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করব। আমি আমার নিজের দিক থেকে আমি এই জিনিসগুলোর সাথে জড়িত হয়ে খুবই ভালো লাগলো। আমাকে মনে করিয়ে দিল, আমরা যদি যার যার জায়গা থেকে সামান্য অবদান রাখি, তাহলে সমাজ অনেক সুন্দর হতে পারে। এসবের মাধ্যমে বিশেষ করে বিনয়, কৃতজ্ঞতা ও মানুষের পাশে থাকার গুরুত্বটা নতুন করে উপলব্ধি করাই। আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যেন তিনি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারে। আর সংগঠনটির সকল সদস্যদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদের কাজের উত্তম প্রতিদান দান করেন। আর হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো, কারণ ছোট ছোট ভালো কাজে একদিন বড় পরিবর্তন এনে দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ফলো এবং কমেন্ট করে যাবেন। ফি আমানিল্লাহ।